হ্যালো বন্ধুরা, তা আজকে আবার চলে আইছি। এই যে সেই প্যান কার্ড ভিডিওটা দিছিলাম পায়জামা কাটিং, আজকে হচ্ছে কুচি দেয়া প্যান কার্ড সেলাইটা দেখাবো। তাই যে দেখেন আমি এই এক পার্ট নিছি, নিয়ে পাঁচটা একটা সেলাই দিয়ে দিছি। তো এই ভাই সেলাই দেওয়ার পরে এই দেখেন এই ভাই একটা করে সেলাই দেওয়ার পরে আমি এর উপর দিয়ে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখেন এর উপর দিয়ে একটা সাপ সেলাই দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু সাইডে কোনো কাটিনি, কেননা কাটলেই টাইট হয়ে যায়, তখন আর উঠতে সুবিধা হয় না। তাই যে পাশে আমি আরেকটা করে সেলাই দিচ্ছি, চাপ সেলাই, দুটো করে চাপ সেলাই দিলে দেখেন আপনারা একদম সুন্দর প্যান কাট হয়ে যাবে। তো দেখেন এই যে একদম এই দেখেন প্যান কাটের সেলাইটা দেখেন একদম প্যান কাট, দেখেছেন, এতে কোনো ঝামেলা নেই। তো এবার দেখেন এবার পটি দেওয়া প্যান কাটটা আমি দুই পাশ ওইরকম একই রকম করে সেলাই করে দিয়ে এবার আমি পটিটা দিয়ে নিচ্ছি। তা এই যে আমি পটিটা দিয়ে নিচ্ছি, এই যে এবার পটি দিলাম, এই যে দেখেন এই পটিটা দিচ্ছি। এবার এই যে পটি আমার এক পাশ লাগানো শেষ। তা আমি দেখেন একদম সম্পূর্ণ ভিডিওটা দিছি যাতে আপনাদের বসতে কোনো অসুবিধা না হয়। তা এই যে দেখেন এবার আমি আরেকটা পার্ট নিয়ে ওই পটির সাথে জোড়া লাগাই দিছি। তাই দেখেন এই একদম সহজ নিয়মে এইভাবে প্যান কার্ড যদি কেউ বানাতে চায় মুরব্বিরাও পরতে পারবে এটা, কেননা এত কুচি দেওয়া, কোনো অসুবিধা নেই। আবার এতে অনেকে আবার আমাদের দিকে আবার অনেক লোক বলে কি জানেন, যে হাতে আমরা পরতে পারবো না, ইলাস্টিক পরতে পারবো না, বন্ধে দিও। তবে ওই বন্ধে দিতে গেলে ওই জন্যে কুচি দেওয়া প্যান কার্ড দিই। কুচি দেওয়া প্যান কার্ড দিলে মনে করেন যে হচ্ছে বন্ধে দিলেও সমস্যা হয় না, আর ইলাস্টিক দিলে আবার মনে করেন অনেকে পরতে পারে না। তাই দেখেন আমি ওই এক পাশে এই হচ্ছে পটি দিয়ে আরেক পাশেও পটি দিয়ে নিচ্ছি। তাই যে আমি আরেক পাশে এই দেখেন এই পটির উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দেবেন, তাহলে দেখবেন সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। তাই এই যে দেখেন এবার আমি এই যে সুতোটা আবার কেটে গেল তাতে মেশিনের। এবার এই দেখেন এই আমি দুই পাশ পটি দিয়ে আমার এই লুক দেখেন এই হয়েছে। হওয়ার পরে এই দেখেন এবার হচ্ছে ওই আমার কোমরের হিপ হচ্ছে 42, তা 42 আমি 6 ইঞ্চি বেশি না, এখানে 48 দিছি দিয়ে এই যে এটা আবার হচ্ছে ইলাস্টিক দেওয়া না বন্ধ বা। তাই দেখেন বনের ঘর আমি করতে স্কিমায়। তাই দেখেন এমায় দুই পাশ এমায় ধরে এবার এই করতে হবে। এই দেখেন মাপ নিচ্ছি, প্রথমে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, তারপর দেবো 2.5 ইঞ্চিতে একটা দাগ। তাই দেখেন দেওয়ার পরে এই যে দুটো দাগ দিছি, দেওয়ার পরে ওই দেখেন ওই ভাই সেলাই দেওয়ার পরে এই যে এবার এই পাশে এই যে এই ভাইটা সেলাই দিছি, এই যে দিয়ে দিস, দেওয়ার পরে এবার দেখেন আর ডবল সেলাই দিতে হবে, কেননা খুলে টুলে যদি যায় তা আবার দৌড়িয়ে আসবেন। খালি এই দেখো কী বানাই দিছে, খুলে গেছে। আর এই দেখেন এই বনঘরের মুখ আমি এই যে মুখটা এরকম সেলাই করে দিচ্ছি। এই দেখেন এই দেখেন এই মুখটা এরকম করে সেলাই করে দিয়ে আর এই মুখটা আমার এটা আছে বনঘরের মুখ, এ দিয়ে বন আমি করে দেবো। তাই দেখেন আমার এই বনঘরের মুখ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি কুচি দিয়ে নেবো। কুচি দেওয়ার আগে আমি হচ্ছে এই যে আপনার ওই ঘরটা বানিয়ে নেবো, ওই যে বনের যে ঘরটা, তা প্রথমে আমি ছোট্ট চিকুন করে একটা ভাঁজ দে, আবার একটা ভাঁজ দে। এই দেখেন আমি এই যে এটা দিয়ে নিস, নেওয়ার পরে এই যে আমি এবার কুচি দেবো, তাই টোকেন দিয়ে নিতেছি যেন চারিদিক কুচি সমান হয়, এক জায়গায় যেন ছোটো বড় না হয়। তাই দেখেন প্রথমে আমি এই সেলাই মিশিয়ে এবার কুচি দেওয়া শুরু করতেছি। তা আমি এই যে সেলাই মিশিয়ে দিছি দিয়ে এবার আমি এই যে কুচি দেওয়া শুরু করতেছি। আর এই দেখেন এই কুচি দেওয়া শুরু করেছি। আর এই যে কুচি দিচ্ছি, আর যেরকম কুচি হবে আপনাদের অনেক বেশি কমও হতে পারে। তা আমার এটা বেশিও না কমও না, মিডিয়াম পানা কুচি হয়েছে, বেশি একটা কুচি হয়নি। যেহেতু 48 হিপ দিছি তাহলে আর কন্টে এত বেশি ক্ষতি হইতে এটা। এই দেখুন ওই সেলাইয়ের সাথে আর এই যে টোকেন দিলাম ওইটা একদম মিলে গেছে, তাই আপনাদের আবার একটু দেখাই দিলাম। তাই এই যে এবার দেওয়ার পরে এবার দেখেন আমি এবার কুচি দিয়ে নিছি। তা বন্ধুরা আমি কিন্তু মিলা সহজ করে দেখে নিই চেষ্টা করতে আপনাকে। তাই দেখেন যদি ভালো লাগে ভিডিওটা তা আপনারা লাইক কমেন্ট শেয়ার সব করে দিন একটু হচ্ছে, তাহলে আমি ভিডিও আরও দিতে আরও উৎসাহ পাবেন বন্ধুরা। তার আপনাকে যদি লাগে যে এই ভিডিওটা দেন আপু কাটিং ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। মনে করেন যে এইসব লাইক কমেন্ট শেয়ার এইসব করলে একটু ভিডিও আরও বেশি করতে ইচ্ছা করে। আর আপনারা যদি কোনো সাড়া মারা না দেন তা ভিডিও করতে ইচ্ছা করে কোন দিন দেয়। তাই এরম সুন্দর করে কুচি দিয়ে নেবেন আপনারাও আমার মতন। আমি সুন্দর করতেছি কি জানি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাই যে আমি ভালো করে কুচি দিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলটার নাম আবার আমি রাখেছি সাতক্ষীরা টেইলার্স, কেননা
আমি বাড়ি সাতক্ষীরায়, তো তাই আমি এই সাতক্ষীরা টেইলার্স রেখে দিয়েছিলাম আমরা। তাই এই যে আমার কুচি দেওয়া হয়ে গেছে। আর কুচি দেওয়া হয়ে গেলে দেখেন আমি এই মানে ঘেরের পার মৌরির ওখানে আমি কীভাবে দেখেন প্যান কার্ডের শেপ দেবো। বেশি লম্বা না তো সিট জুড়তে হবে এই জায়গায়। তাই দেখেন আমি প্রথমে এই সিটটা জুড়িয়ে নিতেছি। এই যে এই সিটটা আমি এই যেটা সেলাই দিয়ে জুড়িয়ে নিচ্ছি। আমি বেশি কিন্তু সিট বাদ দেইনি, কেননা তাহলে মেলা খাটোই যাবে। এমনি পায়জামা ঝুল 36, তাতে আবার এতে সিট বেশি না, দুগিরা সিট। তাই এই দেখেন এই যে এইভাবে একটা সাপ সেলাই দিয়ে নিতেছি। প্রথমে একটা সেলাই দিয়ে এরকম একটা সাপ সেলাই দিয়ে নিতেছি, যেন কোনো হচ্ছে ছেড়ে বা কোনো ওই পাশটা কোনো বোঝা যাবে না যে এই পাশটা আমি জুড়িয়ে দিছি তা। তাই দেখেন আমি সাপ সেলাই দিয়ে আমি কী করিস দেখেন, এই দেখেন এই পাশে নিয়ে আসে এই যে এরকম করে প্রথমে সুন্দর করে ভাঁজ করে দেবেন। দেওয়ার পরে ওই দেখেন এরকম করে এই জায়গাতে আপনারা এরকম সাপ সেলাই দিয়ে নেবেন। এই যে সাপ সেলাই এরকম করে দিয়ে নেবেন। এই যে দেখেন এবার সাপ সেলাই দেওয়ার পরে এ দেখেন আপনাদের আমি লুকটা দেখাই দিচ্ছি। এই দেখেন এই চাপ সেলাই দেওয়ার পরে ওই চাপ সেলাইয়ের ওই পাশটা আবার একটা ডবল সেলাই দিয়ে দেবেন, তাহলে একদম প্যান কাট কুচি দেবা তাও বোঝা যাবে না। এই দেখেন আমি আরেকটা ওই পাশটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে চাপ সেলাই দিয়ে নিছি, নেওয়ার পরে আমার এই পায়জামার লুকটা দেখেন দিন একটু আপনারা। কুচি দেওয়া প্যান কাট কী প্যান কাটটা বোঝা যেতেছে, আরও তো কালো বলি মোটে বোঝা যেতিস না। তো এবার দেখেন আমি এই পাশে এক পাশ করি না, আরেক পাশেও এরম করে নিছি। নেওয়ার পরে আমি ঘের এই 11 দিয়ে আমি এই যে হচ্ছে সেলাই করে নিলে আমার পায়জামা সেলাই কমপ্লিট, কোনো সমস্যা নেই। একদম সহজ নিয়মে দেখাই দিস বন্ধুরা আপনাদের। তা আপনারাও অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন না কেন, তা না কি কোন দিন দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাই দেখেন আর যদি অন্য কিছু দেখতে চান যে আপু ব্লাউজ সায়া যা দেখতে চাবেন আমি চেষ্টা করবেন, মানে মহিলাদের যাবতীয় জিনিস সব আমি চেষ্টা করবেন দেখে নিজের নিতে। আমি এই গ্রামের মানুষ বলে আমার বেশি এই 3 পিস সায়া ব্লাউজ এইসবের অর্ডার আসে। গ্রামের মানুষ বোঝেন না, এইসবই বেশি পরে। অত তো আর ওই সব শহরের মতন অত মডার্ন জিনিসপত্র করে না, এই টুকিটাকি 3 পিস আর এই সায়া ব্লাউজ এইসবের অর্ডার আসে। তারপরে আপনাকে যদি কোনো কিছুর থাকে তা আমার বলবেন, আমি দেখামান। তা ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।